গুড মর্নিং না গুড নাইট বলবো এখন বুঝতে পারছি না। রাত 2টো বাজে, 2টো বেজে গেছে, 2:30-এর কাছাকাছি শুরু করছি আজকের যাত্রা। হয়তো অভ্যাস চলে গেছে, কারণ অনেক দিন পর আবার বেরোচ্ছি একসঙ্গে। সঙ্গে সুস্মিতা আর দেবাংশু রয়েছে। আজকে যাত্রা আপাতত আমাদের প্রথম গন্তব্য হলো বেনারস। তো অনেক বড় যাত্রা, কারণ ওরা এত বড় যাত্রা এখনও পর্যন্ত কোনোটাই করেনি। সবই মোটামুটি 500, 550 ম্যাক্সিমাম। এটা 700 কিলোমিটার। তো চেষ্টা করব কতটা টানতে পারি, দেখি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, সঙ্গে থাকো। আর আজকে দেবাংশুর বার্থডে, তো বার্থডের দিনই আমরা বেরোচ্ছি। তো সবাই বলে দিও একটু হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, যদি হ্যাপি বার্থডে বলো। সবাইকে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বলার জন্য। ওকে উইশ করবে, ও যেন অনেক বড় জায়গায় পৌঁছতে পারে, ভালো মানুষ তৈরি হয়। আশীর্বাদ করো সবাই। এসে দাঁড়িয়েছি এখন দুর্গাপুর। ওই 3 ঘন্টা মতন সময় লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছে ঠান্ডা জামা কাপড় কেউ আনেনি। মারাত্মক ঠান্ডা, মারাত্মক। এবার জানি না আগে আরও কতটা ঠান্ডা হবে। দুজনে মিলে চাদর গায়ে দিয়ে রয়েছি। এখন চা খেতে বসেছি, একটু চা খাচ্ছি, বিস্কুট আর দিয়ে এগোবো। কতটা যেতে পারি দেখি। জামা কাপড় সব নিয়ে এসেছি, দেবাংশুর জামা কাপড় সব আনা হয়েছে। আমরা পরে এসেছি হালকা পাতলা, এতটা ঠান্ডা হবে বুঝতে পারি। চাদরটা নিয়ে এসেছিলাম, ওর বাবার কথা শুনে চাদরটাতে কাজ হচ্ছে খানিকটা। চলো আগে দেখা করছি। মারাত্মক ঠান্ডা, এখন রোদ্দুর উঠলে ভালো হয়। পুরো চাদর মুড়ি দিয়ে এখানে উইন্ডচিটার পরে, তাতেও ঠান্ডা লাগছে। এখন রয়েছি রানীগঞ্জ। এগুলো পুরো কয়লার খনি, কয়লা তোলা রয়েছে। পুরো পাহাড়ের মতন দেখতে লাগে, কিন্তু এগুলো পুরো কয়লার খনি। দারুণ লাগছে দেখতে। দাঁড়ালাম, তার মধ্যে পুরো এই দিকগুলোতে পলাশ ফুল ফুটে রয়েছে, পুরো লাল হয়ে রয়েছে, কিন্তু এটা কুয়াশার জন্য হয়তো দেখতে পাচ্ছ না। ভালো রকম কুয়াশা আছে চারিদিকে, পুরো কুয়াশায় ভর্তি। ভালো ঠান্ডা আছে, মানে গা হাত পা কেঁপে কেঁপে উঠছে, এত ঠান্ডা। তো চলো এগোই আস্তে আস্তে। আর রাস্তার বেশি ভিডিও এখন হচ্ছে না, কারণ হচ্ছে সবাই হাত পুরো জমে গেছে, এরকম অবস্থা, এত ঠান্ডা লাগছে। তাই জন্য আর রাস্তার ভিডিও সেইভাবে হচ্ছে না। দেবাংশু গ্লাভস পরে আর সুস্মিতা পুরো একদম চাদরে মোড়া। রয়েছি এখন তোপচাচির পাহাড় বা পারেশনাথ পাহাড়, যাই বলো। একদম টপে রয়েছে মন্দির। এখন বাজে হচ্ছে 8টা 43। তো এখন একটা চা ব্রেক নিচ্ছি, নিয়ে এবার পুরো টানবো সোজা হাজারিবাগ বারহি হয়ে শাসারামের দিকে। সকালবেলার ব্রেকফাস্ট এখন রুটি আর তরকা, সঙ্গে আছে স্যালাড। পারেশনাথ পাহাড়ের অপোজিটেই দাঁড়িয়েছিলাম খেতে, এই হোটেলটাতেই। তো খাওয়া দাওয়া ভালোই। এখন নতুন কনস্ট্রাকশন চলছে, কিন্তু খাওয়া দাওয়া ভালো, মান খারাপ নয়। হোটেল গৌতমস, বাইরে থেকে দেখাবো, নাম্বারও দিয়ে দেবো। আমরা বেরিয়েছিলাম তো যেমন 2:30-এর সময়, জানেন, কিন্তু রাস্তা মানে যখন অবধি ঝাড়খণ্ড ছিলাম কোনো প্রবলেম হয়নি। ঝাড়খণ্ড ক্রস করে যখনই বিহারে ঢুকেছি, রাস্তা পুরো ভাঙা। তো মানে ওয়ান ওয়ে হয়ে রয়েছে চারিদিকে গর্ত, তার জন্য মানে প্রচুর টাইম লেগে গেছে। আর ওরাও টানতে পারছে না। আমি আগেই বললাম ওদের জন্য এটা বিশাল বড় ট্রিপ, কারণ 500-র ওপরে ওরা সাধারণত ট্রিপ করেনি, খুব কম। মানে 500 মানে ওই 512, 580 এর মধ্যে, কখনো 600ও যায়নি। তার মধ্যে আজকে রাত্রিরে যতটা ঠান্ডা খেয়েছি, দিনের বেলা ততটাই গরম। গরমে গায়ে কিছু রাখা যাচ্ছে না, এরকম গরম লাগে। যাতে এদিক ঠান্ডা গরমের মধ্যে শরীরও গেছে দুর্বল হয়ে, ডিহাইড্রেট হয়ে যাওয়ার মতন অবস্থা। আর আরও রাত্রিরে বেরোনো যেত, কিন্তু বেরোয়নি, কারণ হলো ওই গৌতম বুদ্ধ ন্যাশনাল পার্ক পুরোটা ক্রস করতে হয়, প্রায় 20-22 কিলোমিটার, পুরো জঙ্গলের রাস্তা। তো সেই জন্যই
আমি রাত্রিরে বেশি বেরোইনি, চেষ্টা করেছিলাম একটু বেলা করে বেরোবো, তার জন্য 2:30টায় করেছি, নাহলে তো রাত 10টা-10টায় বেরিয়ে গেলে মোটামুটি সকালে এখানে পাস করে যেতাম। কিন্তু আমি রিস্ক নিইনি, কারণ ওদের নিয়ে আসছি বলে। আমি যখন আগের বারে অযোধ্যা গিয়েছিলাম আমি কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছি, মানে রাত্রিরে 10টায় বেরিয়ে পড়েছিলাম, যার জন্য কি এগুলো আমি ভোরবেলা ক্রস করে বেরিয়ে যেতে হয়নি। তো তার জন্য আর যাইনি। রাস্তা থেকেই জাস্ট 5 কিলোমিটারের মধ্যেই ঢুকে বুদ্ধগয়া অবধি ঢুকতে হয়নি, বুদ্ধগয়ার অনেকটা আগেই রাস্তার ওপরেই হোটেলটা পেয়েছিলাম, নিয়ে নিয়েছি। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ওপরে রুম টুরটাও দিয়ে দেবো, আমি নাম্বারটাও দেওয়া থাকবে, দেখতে পারো। আমার এত ঘুম পাচ্ছে, আমি চোখে ঘুমে পাচ্ছি না। খেয়ে গিয়ে একটু ঘুমাতে পারলে ভালো হয়, কিন্তু হবে না, নইলে আবার সাইট সিনগুলো হবে না, ওদিকে আবার বন্ধ হয়ে যাবে টাইমিং একদম। সাইট সিন করে এসে তারপরে বুদ্ধগয়ায় যথেষ্ট ভালো ভালো সাইট সিন রয়েছে, তো সেগুলো আগে করব। কারণ মোটামুটি যা এখানকার এনারা স্টাফরা এরা বললেন, ম্যানেজার বললেন যে 8টা অবধি মেন মন্দির খোলা, কিন্তু বাকি পার্কটা যা আছে সবই 7টায় বন্ধ, শুধু তার মধ্যেই যেতে হবে। এখান থেকে দেখাচ্ছে আরও 22 থেকে 30 মিনিট, মানে মোটামুটি 10-12 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো তার জন্য ওই খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, রোদ্দুর মারাত্মক করা, আর এসে চান করার পর তো মানে পুরো ফ্রেশ লাগছে। দেবাংশুকেও চান করিয়ে দিয়েছি, বাবাই করেছে, আমি করেছি, 3জনেই ফ্রেশ হয়ে গেছি পুরো। এখন তো আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তাও ওকে বললাম চলো আগে একটু খেয়ে আসি, কি খাবার আসছে দেখাচ্ছি। এখানে কিন্তু বলে রাখি পুরো ভেজ, বুঝলে তো। তো আমি দেখাবো কেমন কি খাবার দাবার হয়, আমাদেরও প্রথম এটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো খাবার আসুক তারপর দেখাচ্ছি। খাবার আপাতত এসে গেছে। খাবারে নিয়েছি পনির বাটার মশলা, রুটি আর মিক্স তোমার ফ্রাইড রাইস বলা আছে, ভেজের ওপরই কিন্তু মিক্স ফ্রাইড রাইস, পনির মাশরুম দেওয়া, সেটা আসছে। টেস্ট কেমন? খুবই ভালো, এই দুটোর টেস্ট খুব ভালো। রুটি যেমন নর্মাল হয় তেমনই, তরকারিটা খেতে দারুণ, মনেই হচ্ছে না যে ভেজ। তবে এখানে পেঁয়াজটা কিন্তু সব জায়গাতেই খায়, পেঁয়াজটা কিন্তু ভেজ, ঠিক আছে। সঙ্গে মূলো দিয়েছে, স্যালাডে মূলোও আছে। এসে গেছে মিক্স ফ্রাইড রাইস, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। এই যে দেবাংশু, আমরা এই হোটেলে এসে উঠেছি, নিউ হোটেল গৌতম লজিং অ্যান্ড ফুডিং। ওই যে বাবাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো একটুখানি। বোধগয়ায় আমাদের প্রথম দর্শনীয় স্থান বৌদ্ধ মনেস্ট্রি, কিন্তু এটা এখন কোনো কারণে বন্ধ রয়েছে, আমরা ভেতরে যেতে পারলাম না, তাই বাইরেটা থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেক বড়, কিন্তু অনেক উঁচু হাইটের, আর অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। আমরা এখন চলে এসেছি সম্মতিদ্বারে, চলো দেখি ভেতরে কি রয়েছে। এখন আমরা এখান থেকে বৌদ্ধগয়ার দিকে প্রবেশ করছি, এটা প্রবেশদ্বার। এটা আরেকটা দেখার মতন স্থান, অন্তর্রাষ্ট্রীয় সিগমা মহাপ্রার্থনা প্রতিষ্ঠান বিহার, কিন্তু বলছে তো ঢুকতে দেবে না, তো ওই জন্য আমরা আর ভেতর থেকে দেখতে পারলাম না, বাইরেটাই দেখলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আই লাভ বোধগয়া উল্টে যায়নি, সোজাই রয়েছে। মহাবোধি চাইনিজ টেম্পল, এটা গেট। আর বিভিন্ন রকম পুরনো দিনের যে চাইনিজ মূর্তিগুলো, সেগুলো স্থাপত্য হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওদের কোনো ধর্মগুরুর ছবি এগুলো হবে। পাশে আর একটা বিশাল বড় স্তূপা রয়েছে, ওটাতে তো দলাই নামার ছবি রয়েছে, ওটা বুঝতে পারছি। এনাদেরকে চিনি না, কেউ যদি চিনে থাকো একটু জানিও। আর ভেতরে পুরো সোনার অলঙ্কারে সজ্জিত গৌতম বুদ্ধ মূর্তি রয়েছে। এখান থেকে একটু দেখার চেষ্টা করো, ভেতরে যদি তুলতে না দেয় তাই এখান থেকে আগে দেখিয়ে দিচ্ছি, ভেতরে দিলে আবার দেখাচ্ছি।
যদি ফটোর ক্যামেরা করতে দেয় আর কি। জয় শ্রী মহাবোধি বিহার, এটাও আর একটা টেম্পল, তো এনাদেরই সোসাইটির আন্ডারে। এখানকার সব থেকে পুরনো মন্দিরের মধ্যে একটা, আজকে সেটাই দেখতে এসেছি এখানে। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে পুরাতত্ত্ববিদ ভাগ থেকেই এটাকে খুঁড়ে এটাকে পাওয়া গেছিলো। তো এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে, যেমন একটা বড় মন্দিরের সঙ্গে সঙ্গে ওখানে একটা লেক রয়েছে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু মুশকিল হচ্ছে, এখানেও এখন ওই দক্ষিণেশ্বরের মতন টিকিট কাউন্টার করে দিয়েছে, যেখানে তোমার মোবাইল জমা রেখে যেতে হবে, ভেতরে হয়তো কোনো রকম ভিডিও করতে দেবে না। আর এদিকে ক্যামেরা বা হ্যান্ডি নিয়ে গেলে তার জন্য ছাড় আছে, 100 টাকা, 300 টাকা, 500 টাকা, কিন্তু মোবাইলের জন্য কোনো ছাড়টার নাই, তাই মোবাইল জমা রেখেই যেতে হবে। এসেছিলাম এই বড় মূর্তিটা দেখতে, এটা 80 ফিটের একটা বড় বৌদ্ধ মূর্তি, কিন্তু বন্ধ, কারণ 5টা থেকে বন্ধ শুরু হয়, 6টার মধ্যে পুরো ক্লোজ। তো বাকিগুলো দেখতে কি এটা দেখা হলো না, এটা কালকে জানি না দেখতে পাবো কি না, তো মনে হচ্ছে এটা অধরাই রয়ে যাবে। চলো দেখছি কি করা যায়। মন্দিরের ভেতরে তো কিছু দেখাতে পারলাম না তোমাদের, কিন্তু মন্দিরের পাশে একটা রাম মন্দির রয়েছে, সেখানে নাম কীর্তন চলছে এখন, তো ওখান থেকে এই ভিডিওটা করছি। খুব খিদে পেয়েছিল, ভিডিও অন করার আগেই খাওয়া হয়ে গেছে। মিক্স ফ্রাইড রাইস নিয়েছিলাম, সঙ্গে চিলি চিকেন। বাবাইয়ের খাওয়া ফিনিশ, দেবাংশু এখনও খাচ্ছে, আর সাথে ছিল এগ চাউমিন, সেটা তো আগেই খাওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতে পারলাম না, সেই জন্য সরি। তারপরে আবার কি করছি দেখাচ্ছি। বুদ্ধগয়া তো ভালোই কাটলো আজকের দিনটা, এখন হোটেলে ফিরে গেছি। এই হলো হোটেলের রাত্রিরের লুক, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। নিউ হোটেল গৌতম লজিং অ্যান্ড ফুডিং। ফুড 1 নম্বর, সকালবেলা খেয়েছিলাম, এখন হয়নি খাওয়াটা, কারণ হলো আমরা বাইরে থেকেই খেয়ে নিয়েছি। এখানে মেনলি হলো ভেজ, পিওর ভেজ। এবার আমাদের হয়ে গেছে যে ওই দেবাংশুর যে জন্মদিন, সেখানে দেবাংশু খালি বারে বারে বলছে যে একটুখানি যে করে হোক একটু মাংস খাবে, হ্যাঁ, তো সেই জন্যই আর কি আমাদের বাইরেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো, এখন ধান্যকে এখানে পার্ক করে দিয়েছি, এখানেই থাকবে, বাইরে গার্ড রয়েছে, কোনো অসুবিধা নেই, পার্কিংয়েরও বিশাল ব্যবস্থা, সেহেতু চলো দেখা যাক। রুম ট্যুরটা একটু পরেই দিয়ে দিচ্ছি।